আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? অনেক দিন পরে আপনাদের সাথে একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। চলে আসলাম কোথায়? চোখ রাখুন। আমি চলে আসলাম খুলনা ৭ নাম্বার ঘাটে। এইখানে আসলে মনোরম পরিবেশ, সুন্দর নদীমাতৃক দেশ এবং এই খুলনাতে আসলে এই ঘাটটা এতটাই সুন্দর হয়, প্রাইডেতে আর কথাই নেই। স্টুডেন্ট বলেন, পরিবার বলেন এবং বন্ধু বান্ধব রিলেটিভ পরিজন নিয়ে কিন্তু পড়ন্ত একটা বিকালবেলায় আমরা নদীর পাড়ে কিছুক্ষণ সুন্দর একটা সময় কাটাবো। অবশ্যই আপনারা সাথে থাকবেন। আর এখানে সুন্দর সুন্দর আপুরা এবং সুন্দর সুন্দর দোকানও বসে পড়েছে। একটা একটা করে আপনাদেরকে আমি দেখাচ্ছি। বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর বল খেলার এটা সেটা সবই আছে। আর হচ্ছে নদীর পাড়ে, নদীর কূলে কার না ভালো লাগে বলেন? নদীকে কে না ভালোবাসে? এটা একেবারে রিসেন্টলি করা, গত ফ্রাইডেতে করা বিকালে। আসলে ওয়েদারটা ভালো ছিল না, এই জন্য ভিডিওটা সুন্দর করে করতে পারি নাই। আর দেখেন লোকজনের সমাহার দেখে আমি তো যাই। যাক, বেলপুরি আর বেলপুরি, কত আইটেমের যে বেলপুরি। আসলে আমি ট্রাই করছি যে বেলপুরিটা এতটাই টেস্টিকর। এই দিকে আপনার আমাদের ভাইয়ারা যারা আছেন বেলপুরির দোকানের আড্ডা এবং নদীর পাড়ে বসে এরকম প্রিয়জনের সাথে বেলপুরি খাওয়ার তো খাওয়াই যায়, তাই না? আমিও মাঝে মাঝে আমি খাই আমার ফ্রেন্ড সার্কেলদের সাথে। আর এই দিকে দেখেন ফটকা ফুটানো। আপনারা ভাইবেন না যে এই বন্দুক দিয়ে কিছু করা হয় না, ফটকা ফুটানো হয়, হাত নিরিখ করা হয়। আর পরন্ত বিকালবেলা আমার মেয়েকে নিয়ে চলে গেলাম। ও একটু চটপটি খাবে, যেহেতু ওর গায়ে অনেক জ্বর, ও ঝাল ঝাল করে চটপটি খাবে। আর বাচ্চার আবদার মা হলে তো রাখতেই হয়। যারা মা হয়েছেন তারা তো অবশ্যই জানেন বাবা মার কতটা কর্তব্য হয়। বাচ্চারা যা খেতে চায় একটু চেষ্টা করে, সে হোক রিক্সাওয়ালা, সে হোক ভ্যানওয়ালা, সবারই তো সন্তান একই রকমের, তাই না? তো যাই হোক, সুন্দরী সুন্দরী আপুদের সাথে আপনাদেরকে একটু পরিচয় করাই দিই। বাহ, কত সুন্দর শোপিস, দেখলেই কিনতে ইচ্ছা করে। আর এই হুজুর ভাই কি সুন্দর করে ভিডিও নিচ্ছে। আর কাঠের জিনিস কারুকাজ দেখেন, ও মাই গড, এত সুন্দর কাঠের জিনিস কিনতে কে কে চান? খুলনা ৭ নাম্বার ঘাট। এখানে হৃদয়ের মোমো শপ আছে, স্পেশালি বারবিকিউ এবং আচার। যেই মোমো আপনারা খেতে হলে একেবারে পল্টনের অপোজিটে চলে আসতে হবে এবং নদীর পাড়ে পড়ন্ত একটা বিকালবেলা আপনাদের বন্ধু সার্কেলসকে আপনারা উপহার দিতে পারেন। যাক, আমি চলে আসলাম এই জায়গায় মান্নান চটপটিতে। মান্নান চটপটিতে কেন আসছি জানেন? আমার মেয়ে, ওই যে বললাম চটপটি খাবে, জ্বর হলে মাম্মা এটা খাবো ওটা খাবো। কিন্তু ভাইরে ভাই, এত লোকজন এই ফ্রাইডেতে সবাই নদীর পাড়ে চলে আসছে। যাক, একটা ফাঁকা জোকা দোকান পেয়ে আমি একটু বসে পড়লাম যে আমার মেয়েকে আগে খাওয়াইনি, তারপরে বাকি সব কথা হবে। চটপটি রেডি হয়ে গেল, ঝটপট ঝাল ঝাল চটপটি মা মেয়ে বসে খেয়ে নিলাম। আর অসম্ভব ভালো ছিল চটপটিটা, গরম গরম সার্ভ করে দিছে, আমরাও খেয়ে নিছি গপ গপ করে। ভিডিওটা ভালো লাগলে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।